সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ডে আছেন। রিমান্ডে তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপিয়েছেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। দর্শক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে 10 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। ইতিমধ্যে 4 দিন শেষ হয়েছে। 4 দিনের মাথায় এবার ভয়ঙ্কর তথ্য দিয়ে দিয়েছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। কিভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটছে, এমনকি শাপলা চত্বরে কিভাবে গণহত্যা করেছে, কিভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তা নিয়ে যে তথ্যগুলো দিয়েছেন সেটি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা দেখে আসবো যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় এবার মোদীকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের একজন পার্লামেন্টের সদস্য। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা সকলেই জানেন গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু আগে অনেক কর্ম করেছেন। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, তা নিয়েও কিন্তু তার উপর অনেক দায় রয়েছে। সেজন্য কিন্তু তাকে কঠিন বিচারের আওতায় আনা হবে বলে বিএনপি ও জামাতকে ডক্টর মোহাম্মদ ইউনূস সকলেই ভারতের নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছেন। ভারতের নরেন্দ্র মোদী আশ্রয় দেওয়ার পরে কিন্তু ভারতের তোলপাড় সৃষ্টি হয়েছে। ভারতের অনেক পার্লামেন্টের সদস্যরা তারাও কিন্তু বলছে যে পিলখানা হত্যার সাথে জড়িত শেখ হাসিনাকে অতি শীঘ্রই যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়। আসলে এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।